গাছের যেই পরিমাণের গুটি তার থেকে কয়েক গুণ ঝরে আছে গাছের তলায়। কালো হয়ে ঝরে যাচ্ছে সবেদার গুটি কেন? ফল হতে অসুবিধা কোথায়? আজকের ভিডিওতে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। সবেদার গুটি কালো হয় কেন? ফুল কালো হয়ে শুকিয়ে যায় কেন? গাছ থেকে ঝরে যায় কেন? যে কোনো ফুলের দুটো দশা কিন্তু হয়। একটি হচ্ছে হয়তো সে ফলে পরিণত হবে, গাছে লেগে থাকবে, নয়তো গাছ থেকে ঝরে যাবে। সবেদার ফুল এত সংখ্যক ঝরে যায় কেন? ফলে পরিণত হতে বাধা কোথায়? সবেদার ফুল কালো হয়ে ঝরে যাওয়ার মধ্যে প্রথমটি হচ্ছে তার প্রয়োজনীয় পুষ্টির উপাদানের ঘাটতি। দর্শক, আমরা তো জানি গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল তখনই আসে যখন গাছে পটাশিয়াম, ফসফরাস এই ধরনের খাদ্যের যোগান সঠিকভাবে থাকে। কিন্তু সবেদার মতো গাছ একটু ব্যতিক্রম। যে কোনো পরিস্থিতিতে কিন্তু এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুলের দেখা পাওয়া যায়, কিন্তু সেই ধরনের ফুল সবসময় কিন্তু সুস্থ বা ফল আসার উপযুক্ত হয় না, মানে অসুস্থ ফুল। দর্শক, অসুস্থ ফুল আপনাকে প্রচুর পরিমাণে ফলন দেবে না। তাই প্রতিটা ম্যাচিউরিটি সবেদা গাছে ফুল আসার আগে আমাদের পটাশিয়াম, ফসফরাস এবং সামান্য কিছু অনুখাদ্য ব্যবহার করতে হবে, যেন গাছ থেকে আসা ফুলগুলো সঠিক হয় এবং তারা পুষ্ট হয়। আর যে ফুল পুষ্ট হয় সে ফুল থেকে কিন্তু ফলে পরিণত হয়। দ্বিতীয়ত হচ্ছে, ফুল যখন গাছে চলে আসবে তারপরও কিন্তু পটাশিয়াম, ফসফরাসযুক্ত খাবার গাছে কন্টিনিউ করে যেতে হয়। তার একটি কারণ, পটাশিয়াম সঠিক মাত্রায় না হলে ফুটন্ত ফুল পর্যন্ত গাছ থেকে ঝরে যায়, ফুল সঠিকভাবে প্রস্ফুটিত হয় না। ফসফরাসের অভাব হলে গাছের যেমন শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয়, গাছে খাদ্য রস শোষণের যে প্রক্রিয়া সেটিও কিন্তু ব্যাহত হয়। গাছ হয়ে যায় অসুস্থ, ফুল গাছ থেকে ঝরে যায়। তারপর রয়েছে কিছু অনুখাদ্য, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ক্যালসিয়াম। এই ধরনের ঘাটতিতেও কিন্তু ফুল সঠিকভাবে গাছে লেগে থাকে না। বোরনের অভাবে গাছের ফুলের পরাগরেণু অল্প পরিমাণে তৈরি হয়, ভালো পলিনেশন হয় না, গাছ থেকে ঝরে যায়। তাই দর্শক, প্রতিটা সবেদা গাছে ফুল আসার আগে এবং ফুল আসার পরে অন্তত 2 থেকে 3 বার পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং অনুখাদ্য, জৈব বা রাসায়নিক যে প্রকারই সম্ভব আমাদের ব্যবহার করতে হবে। আর তারপরে দেখবেন ফুল কালো হয়ে ঝরে যাওয়া নয়, ম্যাজিকের মতো গুটি সেট করতে শুরু করেছে। 2 নম্বর হচ্ছে কিছু কিছু অনুখাদ্যের ঘাটতি যা প্রবলভাবে প্রস্ফুটিত হয়, যেমন ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম, জিঙ্ক। এই ধরনের ঘাটতিতে কিন্তু আপনার গাছে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। আগেও বলেছি যে বোরনের ঘাটতিতে ফুলের পলিনেশন ভালো হয় না, পরাগরেণু কম পরিমাণে তৈরি হয়। যে ফুলে ভালো পলিনেশন না হয় সে ফুল ঝরে যায়, ভালো পলিনেশন হলে সে ফুল গাছে লেগে থাকে, গুটি তৈরি করে। আর ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম এই যে উপাদানগুলো, এরা গাছের সার্বিক বিকাশে কিন্তু কাজ করে। সঠিকভাবে গাছের ক্লোরোফিল অংশ তৈরি করা, শালুক সংশ্লেষে সে সমস্ত ক্লোরোফিল অংশ গাছকে সঞ্চয় ভূমিকা পালন করে। এতে গাছ সঠিকভাবে খাদ্য প্রস্তুত করতে পারে, ফুলে ফলে নিয়োগ করে ফুলকে গাছকে ধরে রাখে। আর তার জন্য দেখবেন কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা আকারে ছোট ছোট পাতা গাছ থেকে খসে যাচ্ছে, এই ধরনের সমস্যা হয়। যখনই আমরা পটাশিয়াম, ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করব, সেই সঙ্গে অনুখাদ্য ব্যবহার করলে এই ধরনের সমস্যা আসে না। বা ফুল আসার আগে অন্ততপক্ষে 2 বার, ফুল আসার পর অন্ততপক্ষে আরও 2 বার মোবোমিন পাউডার সঙ্গে সামান্য একটু বোরন মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। 15 দিনের ব্যবধানে 2 বার, দেখবেন গাছ থেকে ফুল ঝরা অটোমেটিক কমে গিয়েছে। কালো হয়ে ঝরে যাওয়া নয়, বেশি সংখ্যক ফুল থেকে ফলে পরিণত হতে শুরু করেছে। 3 নাম্বার হচ্ছে গাছের সঠিক
রিপোর্টিং না করা। সবেদা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ। আমরা দেখে থাকবো একটি 6 মাসের গাছ যদি আমি 6 থেকে 8 ইঞ্চি টবে বসাই, বছর ঘুরতে না ঘুরতেই গাছটি কিন্তু 3 ফুট 3.5 ফুট হয়ে যাচ্ছে। শিকড় বান্ডিং হয়ে এসেছে। বান্ডিং করা শিকড় যদি বড় টবে স্থানান্তরিত না করি, সেক্ষেত্রে শিকড়ে পচন দেখা যায়। তাই প্রতি বৎসর অন্তত পক্ষে গাছ রিপোর্ট করতে হবে। হাফ ড্রামে গাছ যদি থাকে, সামান্য একটু মাটি তুলে শিকড়কে তার স্পেস দিয়ে রিপোর্ট করতে হবে। শিকড়ে যেন সমস্যা না আসে, সেই জন্য রিপোর্টিং কিন্তু খুব প্রয়োজন। আর সঠিকভাবে রিপোর্টিং করতে পারলে, শিকড়ের সারভাইভ সঠিক হলে সেই গাছের ফুল কিন্তু ঝরবে না। 5 নম্বর হচ্ছে ভুল খাদ্যের ব্যবহার। দর্শক, অনেক সময় আমরা গাছকে অতি আদর করে অনেক পরিমাণে খাবার ব্যবহার করতে শুরু করি। কখনো হয়তো 10-26 ব্যবহার করে দিলাম, 19-19 ব্যবহার করে দিলাম, কেউ আবার ডিএপি ব্যবহার করে দেই, মুঠি জৈব সারের নামে গোবর সার, ভার্মি কম্পোস্ট ব্যবহার করে দিলাম। গাছ পেয়ে যায় অত্যাধিক নাইট্রোজেনের সোর্স। আর আমরা জানি যে যখন গাছে ফুল আসবে, সেই সময় যদি গাছ পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন পেয়ে যায়, তখন কিন্তু ফুল নিয়ে আসে না চট করে, গাছ গ্রোথের দিকে মন দেয়। নাইট্রোজেন এমন একটি খাবার যে গাছকে দ্রুত বাড়তে সহায়তা করে। বা ফুল আসার পর যদি এই ধরনের খাবার আমরা আবার ব্যবহার শুরু করি, তখন কিন্তু গাছ ফুলকে ঝরিয়ে দেয়, শাখার প্রশাখার বিস্তারে মন দেয়। ফুল কালো হয়ে ঝরে যায় বা এমনিতেই ঝরে যায়। তাই ফুল আসার পর ভুল খাবার নয়, আমাদের নাইট্রোজেন বর্জিত পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং সামান্য একটু অনুখাদ্য মিশ্রিত খাবার দিতে হবে। মনে রাখবেন, খাদ্যটি হবে মেপে। প্রয়োজনের অতিরিক্ত খাদ্য কোনোভাবে দেওয়া যাবে না। তারপর রয়েছে জলের ঘাটতি। দর্শক, যে কোনো গাছে যখন ফুল আসে, তার ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আপনি একদিন যদি জল দিতে ভুলে যান, সমস্ত ফুলের বোটা শুকিয়ে যাবে, সমস্ত ফুল গাছ থেকে ঝরে যাবে। সবেদাও তার ব্যতিক্রম নয়। তাই যখন গাছে ফুল চলে আসবে, সেদিন থেকে টবের মাটি থাকবে মশার ভাব। আমরা এক্সেস জল কোনোভাবেই যেমন ব্যবহার করব না, আবার মাটি শুকিয়ে কাঠ হতে দেব না। সুস্থ জল গাছের খাদ্য সংবহনে সহায়তা করবে, গাছে ফুল লেগে থাকবে, কালো হয়ে ঝরবে না। চিকিৎসার নামে অনেক সময় কিন্তু আমরা ব্যাঠিক চিকিৎসা করে ফেলি, ভুল সময় কীটনাশকের ব্যবহার করে ফেলি। দেখুন, হয়তো আমার কাছে ফুল চলে এসেছে, সেই ফুল প্রস্ফুটিত হতে শুরু করেছে, সেই সময় আমি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত কীটনাশক গাছে ব্যবহার করে দিলাম। যত রকম উপকারী পতঙ্গ রয়েছে যারা পলিনেশনে হেল্প করে, তারা গাছ থেকে বিদায় নিল, আমার গাছ কিন্তু 2-4টে ফল নিয়ে দাঁড়িয়ে রইল। এটি কিন্তু হয়। তাই যখন গাছে ফুল চলে আসবে, সেই গাছে ঝাঁঝালো গন্ধযুক্ত কীটনাশক যেমন ব্যবহার করা যাবে না, সেই গাছের আশেপাশেও কিন্তু তেমন কীটনাশক ব্যবহার করা চলবে না। এতে উপকারী পতঙ্গ গাছ থেকে দূরে সরে যায়। যদি সম্ভব হয়, আপনি ফুটন্ত ফুলের গাছ সবেদা গাছের পাশে এনে রাখুন। সেই গাছের ফুলে যখন প্রজাপতি, বোলতা, মৌমাছি আসবে, তারা সঙ্গে সঙ্গে আমাদের সবেদা গাছও আসবে। তাহলে ওদের পলিনেশনের সঙ্গে সঙ্গে সবেদার ফুলের পলিনেশন হয়ে যাবে, ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে। আর সবশেষে যে জিনিসটি আলোচনা না করলে নয়, সেটি হচ্ছে সবেদা গাছের কমন 2টো রোগ। একটি হচ্ছে মিলিবাগ। মিলিবাগের কারণে সবেদার ফুলের গুটি, কচি ডগা এবং কি ফল নষ্ট হয়ে যায়। মিলিবাগ হচ্ছে সাদা পাউডার মতো লেগে থাকা এক ধরনের পোকা। তাই সবেদা গাছে যখন ফুল আসবে, তার আগে অন্তত পক্ষে 1 থেকে 2 বার 1 লিটার জলে 1 চামচ সার্ফ, 1 চামচ গুঁড়ো হলুদ গুলে সেকে জোরে জোরে গাছে স্প্রে করতে হবে। মিলিবাগ সরে যাবে। ঠিক ফুল যখন চলে আসবে, তখন আরেকবার, অন্তত 1 বার, পারলে 2 বার
আবার এই ওষুধটি রিপিট করলে মিলিবাগ কিন্তু গাছে আক্রমণ করতে পারে না। তারপর কিছু ছত্রাক রয়েছে। আমাদের গাছগুলো যখন দাঁড়িয়ে থাকে সেই গাছের উপরে ধুলো, ময়লা এবং স্বাভাবিকভাবে ছত্রাক লাগে অন্যান্য গাছের মতো। সেই ছত্রাককে আমাদের দূর করতে হবে যদি সবেদা ফুলকে কালো হয়ে ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করতে চাই। ছত্রাক যদি ফুলে লেগে যায় সেই ফুল ঝরে যাবে। তাই ফুল আসার আগে অন্ততপক্ষে 2 বার কপারযুক্ত ছত্রাকনাশক বা মিস্টার টোপ যদি গাছে আমরা স্প্রে করে দিই সেই জন্য সমস্যা আসবে না। ফুটন্ত ফুলের উপর কিন্তু কপারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করা চলবে না। বা একদম কুঁড়ি অবস্থায়, ফুল যখন একদম কুঁড়ি অবস্থায় থাকবে তখনও যদি আমরা ব্যবহার করে দিই বা তখনও যদি মিস্টার টোপ ব্যবহার করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুল কালো হয়ে ঝরবে না, সর্বাধিক পরিমাণে ফুল ফলে পরিণত হবে। কারণ গাছে তো কোনো সমস্যাই রইল না, ছত্রাকের আক্রমণ রইল না। আমরা সঠিকভাবে খাবার আগেও ব্যবহার করেছি, পরেও ব্যবহার করেছি, ওয়াটার ট্রিটমেন্ট ভালো করে করেছি, সঠিক সময় সঠিক ধরনের অনুখাদ্য ব্যবহার করেছি। তাহলে ফুল ঝরবে কেন? ফুল ঝরার কোনো চান্সই নেই। দর্শক, এই ধরনের পরিচর্যা করে আমি আমার 4 বছর পুরনো গাছে 100+ সবেদার গুটি কিন্তু দাঁড় করিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু এইভাবে দাঁড় করাতে পারবেন। আর সর্বশেষ একটি ট্রিটমেন্ট বলা দরকার, সেটি হচ্ছে সবেদা যখন গাছে ফুল নিয়ে আসে তার আগে যদি গ্রীষ্মকালে হয় 2-3 বার ঠান্ডা জল স্প্রে করে দেবেন। এবং যখন সবেদার গুটি দানা বাঁধতে শুরু করে গ্রীষ্মকালে সপ্তাহে অন্তত 2 বার ঠান্ডা জল গাছে স্প্রে করে দেবেন। এতে বোটা শক্তিশালী হবে, সেই বোটা গাছ থেকে ঝরবে না, আমাদের প্রতিটা সবেদা গাছে সর্বাধিক পরিমাণে কিন্তু ফল দাঁড়িয়ে যাবে। মনে রাখবেন, এই চিকিৎসা যদি সঠিকভাবে আপনি এখন থেকে সারতে পারেন, কালো হয়ে সবেদার গুটি ঝরে যাওয়া নয়, সর্বাধিক পরিমাণ সবেদার ফলাবে আপনার এই গাছগুলো। তো দর্শক, সবেদা চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে, ইচ্ছা করলে সেটি দেখে নিতে পারেন। এতে সবেদা চাষ একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলে জুড়ে থাকবেন।